বাঁকুড়ায় করকরে 500 টাকার নোট নিয়ে ব্যবসা করছেন? খুব সাবধান, পথে বসে যাবেন। টাকা ভেবে যেটা নিচ্ছেন সেটা কি জানেন? একটা কাগজের টুকরো মাত্র, কোনো ভ্যালু নেই টাকার। এমনই ঘটনা ঘটল বাঁকুড়ায়। 500 টাকার জাল নোট হাতে বাজার করতে গিয়ে ধরা পড়ল দুই যুবক। পুলিশের সন্দেহ এর সঙ্গে রয়েছে বড় চক্রের যোগ। 500 টাকার জাল নোট নিয়ে বাজার করতে গিয়ে পুলিশের ঝাড়ে ধরা পড়ল দুই যুবক। ধৃতদের নাম গোলাম খান ও দুলাল হাসান মল্লিক। দুজনেই বাঁকুড়ার তালডাংরা থানার অন্তর্গত লালবাঁধ গ্রামের বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আরও বেশ কয়েকটি জাল নোট। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে তালডাংরা বাজারের একটি স্টেশনারি দোকানে জাল নোট দিয়ে জিনিসপত্র কিনতে যায় দুই অভিযুক্ত। দোকানদারের সন্দেহ হওয়ায় তিনি দ্রুত বিষয়টি তালডাংরা থানায় জানান। পুলিশ এসে দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপর অভিযুক্তদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে আরও কয়েকটি জাল নোট উদ্ধার করা হয়। তারপরে ওই দোকানদারের অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটা ওই তো জিনিস কিনতে এসেছিল, জিনিস নিয়ে আবার নোট দিলে জাল মনে হলে আমার। তারপর তালা থানা চলে গেলাম। হ্যাঁ, থানার পাশে। হ্যাঁ, অভিযোগ দিতে সব তারা এখানে দাঁড়িয়েছিল। তারপরে না, তারা দাঁড়িয়ে 2 দিন ছিল দোকান আর আটকে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তরা স্বীকার করেছে যে তারা নিজেরাই প্রিন্ট মেশিনের মাধ্যমে জাল নোট তৈরি করেছিল। ধৃতদের শনিবার খাতড়া মহকুমা আদালতে পেশ করে। তাদের 5 দিনের জন্য নিজেদের হেফাজত চেয়েছে পুলিশ। এই যুবকদের পিছনে বৃহৎ কোনো জাল নোট চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে ধৃতদের পরিবারের তরফ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খুঁজে বের করাই তদন্তের মূল লক্ষ্য। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।